বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই, এই অভিযুক্ত দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। ধৃত দুই দুষ্কৃতীর নাম সামিউল্লাহ ও আব্দুল শেখ। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায়। উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ স্বর্ণকার কমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুল চক ঝিঝটের মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। তারপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবশেষে ঘটনার 15 দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে এই ঘটনায় দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করার পর দুজন দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের এলাকাটা হচ্ছে বিহার বর্ডার এলাকা। বিহার সীমান্তনে যে কিছুদিন আগে একজন স্বর্ণ ব্যবসার টাকা ছিনতাই করা হয়েছিল, সেটা আমাদের হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনের চাপে সেভাবে উদ্ধার করেছে, দুজনকে গ্রেপ্তার করেছে। খুব ভালো লাগছে আজকে শুনতে এই জিনিসটা। ধন্যবাদ জানাই আমাদের আইসি সাহেবকে, খুব নিজের প্রচেষ্টা দেখিয়ে বিহার থেকে দুজন দুষ্কৃতীকে ধরেছে। আর আমরা এটাই চাইছি, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে টাকাটা যে ছিনতাই হয়েছে সেটাকে উদ্ধার করে দিলে আমরা খুব ভালোভাবে প্রশাসনের প্রতি খুশি থাকবো। প্রশাসন এরকম যদি কাজ করতে থাকে তাহলে আমাদের ব্যবসায়ের নিরাপত্তা, ব্যবসা ভালোভাবে করতে পারবে। তো আর কিছু যে সোনাগুলো ছিল, সোনা ওগুলো যদি উদ্ধার করে দিতে পারে প্রশাসন তাহলে খুব ভালো হবে। তাহলে ব্যবসায়ীদের প্রতি প্রশাসনের যে একটা সমস্যা হয়েছিল, যে বিশ্বাস করতে পারছিল, সেই জিনিসটা বিশ্বাস করতে পারবে, প্রশাসনের উপরে আস্থা রাখতে পারবে যে না প্রশাসন আছে, আমরা সুচিন্তায় ব্যবসা করতে পারবো। ধন্যবাদ আমাদের আইসি সাহেবকে, খুব উনি কাজ করছেন এখন, যেটা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে পুরো জেলা জুড়ে আমরা ডেপুটেশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরকারি লিপি প্রদান করেছি। যাক, আইসি এখন সাহেব কাজ করছেন। আরও এইভাবে কাজ করতে গেলে ব্যবসায়িকরা ভালোভাবে ব্যবসা করতে পারে। এবং কেডিয়া প্রশাসনিক সম্পাদক কেডিয়া।